আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সবাইকে আবারও স্বাগতম আমার নতুন চ্যানেলে, নতুন ভিডিওতে। তো আজকের দিনটা খুবই বৃষ্টি ছিল, তো বৃষ্টিতে ভাবলাম যে আমরা মুরগির মাংস খাবো। তো আমরা সোজা চলে যাচ্ছি বাজারে, বাজারে গিয়ে মুরগির মাংস কিনবো। তো এই দোকানে এসে দেখলাম অনেকগুলো মুরগি আছে, কিন্তু সবগুলোই ছোট ছোট সাইজ, 2 কেজির উপর মুরগি নাই। তবে বাধ্য হয়ে আমরা 2 কেজি মুরগি নিলাম। নেওয়ার পর আবার একটা সমস্যা, ড্রেসিং মেশিন ছিল না। তো হাত দিয়ে বাচ্চাদের ড্রেসিং করে দিচ্ছে আমাদের। তো আমাদের মুরগি কাটা শেষ। আমরা এখন বাসায় গিয়ে নিজেই পরিষ্কার করে নিজেই কাটাকাটি করব এবং রান্নাটা নিজেই করব। দেখতে থাকুন আমি কি করে রান্না করি। মুরগি নিয়ে আমি সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে নিজের বটি নিয়ে বসে পড়লাম। বসে সুন্দর করে পিস করছি, যাতে মুরগিগুলো খেতে সুস্বাদু হয় এবং মশলাগুলো ঢোকে। আসলে এই মুরগির ভেতরে মশলাগুলো ভালোভাবে না গেলে মুরগি আসলে স্বাদ হয় না। তবে পোলট্রি মুরগি আমাদের বেশি করে মশলা দিয়ে বা ঝাঁঝাল করে রান্না করলে খুব সুন্দর লাগে। আমার পাশে বসে আছে সাদমান, ও আসলে ইসের ট্রেনিং নিচ্ছে। সামনে ইউটিউবার হবে একজন, ভালো করে ট্রেনিং নিচ্ছে কী করে কী করতে হবে। আরও নানা প্রশ্ন, যেন ওর প্রশ্ন শেষই হয় না। বারবার একটা প্রশ্ন উত্তর দিলে একটা প্রশ্ন করে বসে। তো মশলা বাটা শুরু হয়ে গেল। মশলাটা আসলে ব্লেন্ডারে না করে আমি পাটাই করছি, কারণ পাটার মশলাতে স্বাদটা বেশি আসে রান্নায়। তো এরপরে গ্যাসে গিয়ে চুলা অন করে তেল দিলাম, তেল গরম করে মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, যেগুলো আমাদের ভালো করে ভেজে নিতে হবে। ভাজার পর আমরা মাংসটা ছেড়ে দেবো এর উপরে। মশলাটা সুন্দরভাবে তৈরি হওয়ার পর এরপরে আস্তে আস্তে নাড়াচাড়া করলে, জাল দিলে আমাদের মুরগির মাংসটি রেডি হয়ে যাবে। এবং আজকে যে এরকম ঠান্ডা পড়ছে, বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে শুধু মুরগির মাংসই খাই, এর সাথে খিচুড়ি হলে আরও বেশি ভালো হতো। তবে ইনশাল্লাহ আমরা পরে অন্য একদিন খিচুড়ি তৈরি করব। তো আমাদের এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশেই থাকবেন। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।